আরে শুনুন শুনুন, আপনিও কি আমার মতো একইভাবে চিকেন খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন? একদম ঠিকই এসেছেন, তাহলে এই রেসিপিটাই আপনার জন্য। আর সত্যি বলতে একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে বসে দেখবেন আঙুল চাটতে থাকবেন। তাহলে চলুন মজার এই চিকেন রেসিপিটি শুরু করি। প্রথমেই আপনার বাড়িতে যেই তেলে রান্না করেন সেই তেলটিকে কড়াইয়ে গরম করে একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি তুলে দিয়ে সেটিকে লাল করে ভাজতে ভাজতে গোটা কয়েক শুকনো কিশমিশ ওতে দিয়ে দিন। এরপরে পেঁয়াজ কুচিটি লাল হয়ে গেলে চিকেনের টুকরোগুলো এতে একে একে তুলে দিয়ে ভালো করে ভাজতে থাকুন। আরে হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে, আদা রসুন পরে দেবেন, তবেই এই রেসিপিটি আরো মজার হবে। এবারে একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে চিকেনটিকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিন। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখবেন চিকেনটি থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আবারও চিকেনটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এতে দিয়ে দিন আদা রসুন বাটা। এবারে আদা রসুনটিকে চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিন একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ বাটি ভালো করে ফেটিয়ে রাখা টক দই দিয়েও ভালো করে মিশিয়ে নেব। টক দইটিকে চিকেনের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে একে একে ধনেপাতা কুচি আর অর্ধেক সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবেন চিকেন ও ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওপর দিয়ে সামান্য ধনেপাতা কুচি ও গরম মশলা ছড়িয়ে দিলেই আপনার রেগুলার চিকেনের থেকেও এক ধাপ ওপরের স্বাদের ছোলার ডাল দিয়ে চিকেনের এই নতুন স্বাদের মজার রেসিপিটি নিমেষেই তৈরি হয়ে যাবে।